প্রসূন দেখে নিয়ে ট্যাংরা খুনের পুনর্নির্মাণ করল পুলিশ। বুধবার দুপুরে ট্যাংরা চিত্তনিবাসে প্রসূন দেখে নিয়ে যায় ট্যাংরা থানার পুলিশ। প্রসূনকে নিয়ে এসে এই পুনর্নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক কখন, কোথায়, কোন ফ্লোরে ঘটনা ঘটেছিল, কিভাবে ঘটনা ঘটেছিল, কোন সময়, কোন দিন থেকে পরিকল্পনা ছিল, সেটা একেবারে তদন্তকারী আধিকারিকের সাথে লালবাজারের যারা গোয়েন্দারা রয়েছেন। প্রসূনকে নিয়ে চিত্তনিবাসের বিভিন্ন ঘরে নিয়ে যাওয়া হয়। দোতলার 3টি ঘর থেকে 3 দেহ উদ্ধার হয়। 3টে ঘরে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে সেকেন্ড ফ্লোরের রান্নাঘর ও বাথরুমে নিয়ে যান তদন্তকারীরা। সেকেন্ড ফ্লোর থেকে রক্তমাখা চাদর ও কাগজ কাটা ছুরি উদ্ধার হয়েছিল। তারপর ছাদের ঠাকুর ঘরে নিয়ে যাওয়া হয় প্রসূনকে। আরও একটা যেটা সূত্র মারফত জানা হচ্ছে যে এই পায়েস কিন্তু রান্না করেছিলেন রমি দে। প্রথমে সেটি যে ছাদের ওপরে তাদের যে ঠাকুর ঘর রয়েছে সেখানে নিয়ে যায় এবং তারপরেই তারা প্রত্যেকে এই পায়েস খেয়েছিলেন। এবং সোমবার দিন 5:30টার সময় উঠে প্রসূন দেখে প্রত্যেকেই জীবিত রয়েছেন। তখন সে প্ল্যান বির কথা ভাবেন। রমি দে পায়েস রান্না করেছিলেন। সেই পায়েস প্রথমে ঠাকুর ঘরে নিয়ে যাওয়া হয়। তারপর দে পরিবার সকলে সেই পায়েস খেয়েছিল। একটা সারাদিন এখানে থাকার পরে প্রসূন, প্রণয় এবং তাদের নাবালক যে পুত্র তাকে নিয়ে বেরিয়ে তারা বিভিন্ন জায়গা ঘোরেন। সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। ঘুরে তারপরে বাইপাস সংলগ্ন অভিষিক্তার সামনে 14 নম্বর পিলারে দুর্ঘটনা ঘটেছিল। ফলত সবটা মিলিয়ে এই পুনর্নির্মাণ অত্যন্ত জরুরি। 19 ফেব্রুয়ারি রাতে প্রণয় দে ও তার নাবালক পুত্রের সঙ্গে প্রসূন দে গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। তাদের গাড়ি অভিষিক্তার সামনে দুর্ঘটনার কবলে পড়ে। পুলিশ আধিকারিকরা প্রসূনকে সঙ্গে নিয়ে চিত্তনিবাসের গ্যারেজও পরীক্ষা করেন। পুনর্নির্মাণ সেই কারণেই পুরো বিষয়টার ভিডিওগ্রাফি করে স্টেটমেন্ট রেকর্ড করে পরবর্তী ক্ষেত্রে কোর্ট প্রোডাকশনে যাতে দেওয়া যেতে পারে এবং সেই জন্যই কিন্তু পুরো এই যে পুনর্নির্মাণ, সেই পুনর্নির্মাণের এই যে ভিডিওগ্রাফি, সেই ভিডিওগ্রাফি করা হচ্ছে। প্রায় 2.5 ঘন্টার বেশি সময় প্রসূনকে সঙ্গে নিয়ে ট্যাংরা কাণ্ডের পুনর্নির্মাণ করে পুলিশ। তাকে ফের নিয়ে যাওয়া হয় ট্যাংরা থানায়। সবটা মিলিয়ে আজ 2.5 ঘন্টা ধরে প্রসূনকে দাঁড় করিয়ে রেখে পুনর্নির্মাণ, জিজ্ঞাসাবাদ করা হয়, পুরো ঘটনার স্টেটমেন্ট রেকর্ড করা হয়, ভিডিওগ্রাফি করা হয় এবং তারপরে তাকে নিয়ে বেরিয়ে আবার ট্যাংরা থানায় নিয়ে যাওয়া হয়। ক্যামেরায় রাজশেখর দাসের সঙ্গে প্রীতা দাশগুপ্ত, NK TV বাংলা, কলকাতা।